ঈদের সালাত আদায় করার আগে কুরবানি করা থেকে বিরত থাকা। যেমনটি হাদিসে এসেছে, আন জুনদুব ইবনে সাইয়ান রাদিয়াল্লাহু আনহু قال, জুনদুব ইবনে সাইয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শাহিদতুল আযহা মা রাসূলিল্লাহ, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে ঈদের সালাত আদায় করলাম। ফালাম ইয়াউদ আন সাল্লা قد ذبحت قبل أن يفرغ من صلاته, আল্লাহর নবী ফিরে আসার আগেই কিছু ব্যক্তি তারা সালাত শেষ হওয়ার আগে কুরবানি করে ফেলেছে। তাদের ধারণা কুরবানির দিন সালাতের আগেই কুরবানি করা যাবে, বা তারা কুরবানির দিন মনে করে সালাত শেষ করার আগেই বা সালাত পড়ার আগেই তারা কুরবানি করে ফেলল। আল্লাহর নবী যখন আসলেন, فإذا هو يرى لحم أضاحي قد ذبحت قبل أن يفرغ من صلاته, আল্লাহর নবী এসে দেখলেন সালাত পড়তে আসে, সালাত পড়ার পর তিনি যখন ফিরছিলেন দেখলেন যে তারা সেই কুরবানির পশুকে জবাই করে তারা মাংস পর্যন্ত কেটে ফেলেছে। আল্লাহর নবী তখন দেখে বললেন, মান যাবাহা উদহিয়াতাহু ক্বাবলা আন ইউসাল্লিয়া আও নুসাল্লিয়া, যারা কুরবানি করে ফেলেছে, জবাই করে ফেলেছে আমরা ঈদের সালাত আদায় করার আগে, আমি ঈদের সালাত আদায় করার আগে বা আমরা ঈদের সালাত আদায় করার আগে, ফালইয়াযবাহ বিসমিল্লাহ ফালইয়াযবাহ মাকানাহা উখরা, সে যেন আল্লাহর নামে আরও একটি পশু কিনে জবাই করে। তার মানে কেউ যদি ঈদের সালাতের পূর্বে কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি হবে না, তাকে আবার নতুন করে পশু কিনে কুরবানি করতে হবে। ওমান কানা লাম ইয়াযবাহ, আর যারা সালাত শেষ হওয়ার পরও এখনো যারা জবাই করনি, ফালিয়াযবাহ বিসমিল্লাহ, তাহলে সে যেন আল্লাহর নামে জবাই করে ফেলে। হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 1960 নম্বর হাদিস।